আজকে মাছ দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা খেতে হয় একদম হোটেলের মতো, অথচ বানানো কিন্তু ভীষণ সহজ। একদম চটজলদি আর অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যায়। রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় যে মনে হবে যে এই রান্নাটা আগে কেন করিনি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কী সেই মজাদার রান্না। তো রান্নাটা করার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ আর দুটো টমেটো নিয়েছি। পেঁয়াজকে আমি 2 টুকরো করে নিচ্ছি আর টমেটোটাকেও সেমভাবে 2 টুকরো করে নিচ্ছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে মোটামুটি 2 থেকে 3 কাপ মতো জল কিন্তু দেওয়া রয়েছে। জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে, তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকে। একই সাথে আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কা। তবে আপনারা ঝালের জন্য যেহেতু ব্যবহার করবেন কম বেশি করে দিয়ে দেবেন। এখানে দেখুন একটা গোটা রসুন বড় সাইজের আমি কিন্তু খুব ভালোভাবে দানাগুলোকে ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা, পরিমাণ মতো আদা এখানে অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি এখানে শুকনো লঙ্কাও দিয়ে দেব। তো মোটামুটি 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। আগেই বলেছি সম্পূর্ণটা কিন্তু ঝালের জন্যই ব্যবহার হচ্ছে, তো কম বেশি করে আপনারা দিয়ে দেবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব, আর সাথে সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। সমস্ত জিনিসগুলোকে আমি এবার ভাপিয়ে নেব, আর তার জন্য ঢাকনা বন্ধ করে দেব। আর এতক্ষণ কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। যতক্ষণে গোটা মশলাগুলো ভাপানো হচ্ছে ততক্ষণ আমরা এদিকে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো প্রয়োজন মতো মাছ এখানে আমি নিয়েছি রুই মাছ। আপনারা এখানে কাতলা মাছ বা যে কোনো বড়ো সাইজের মাছ কিন্তু নিতে পারেন। মাছটাকে আমি এখানে ম্যারিনেট করার জন্য শুধুমাত্র নুন আর হলুদের গুঁড়োই ব্যবহার করব, বাকি কোনো জিনিস কিন্তু এখানে ব্যবহার করব না। খুব ভালোভাবে হাত দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। মাছটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে মোটামুটি 2-1 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখুন আমি অন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। মাছটা যেহেতু একদম জ্যান্ত মাছ ছিল, তার জন্য কিন্তু এই মাছটাকে মোটামুটি একটু ভেজে নিলেই হবে, একদম কড়া করে না ভাজলেও হবে। তো বন্ধুরা মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকের ওভেনে কিন্তু জিনিসটা মশলাগুলো একদম সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি তুলে নেব, জল ছাকিয়ে তুলে নিয়ে এই মশলাটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। প্রতিদিন একই রকম মাছের ঝোল খেতে খেতে যদি মনে হয় যে একটু নতুন কিছু আর চটজলদি মাছের ঝোল বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারও ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন ভিডিওস দেখার জন্য ইন্দ্রাণীস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম। মিক্সিং জারে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তবে মশলাটা একটু ঠান্ডা করে নিলে জিনিসটা করতে কিন্তু সুবিধা হবে। এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে রেডি করে রেখে দেওয়ার পরে আমি চলে এসেছি মাছটা ভাজার কাছে। মাছটা দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আজকে ফোড়নে খুব বেশি জিনিস দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সাদা গোটা জিরে দিয়ে দিলাম। তার সাথে দুটো তেজপাতা, ছোট ছোট তেজপাতা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। ফোড়নটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে সম্পূর্ণটা অ্যাড করে দেব। বেটে রাখা মশলাটার মধ্যে সমস্ত গোটা মশলাগুলো যেহেতু ছিল, তার জন্য কিন্তু আলাদা কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা বাটিটা ধুয়ে বা মশলার যে মিক্সিং জারটা ধুয়ে সেই সামান্য একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। জলটাকে একটু শুকিয়ে নেব 1-2 মিনিট নাড়াচাড়া করে। এরপরে কিছু গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এবং খুব সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু খুবই অল্প মাত্রায়
এবং 1/4 টেবিল স্পুন পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা থেকে কিন্তু খুব বেশি তেল রিলিজ হবে না, যেহেতু আমরা সমস্ত গোটা মশলাগুলোকে কিন্তু ভাপিয়ে নিয়েছি। তো তার জন্য কিন্তু এখানে মোটামুটি একটু 3 থেকে 4 মিনিট আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল অ্যাড করে দেবেন। যদি কাঁচা মশলা আমরা কষাই, সেক্ষেত্রে তেলটা কিন্তু খুব সহজে রিলিজ হয়। আর ভাপানো মশলা যখন কষানো হয়, গোটা মশলা, আদা রসুন পেঁয়াজ, তখন কিন্তু সহজে তেলটা ছাড়ে না, এটা কিন্তু বুঝতে হবে। এবার এসে আমি জলটা দিয়ে দিলাম, আর জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাছটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে দিতে হবে। মাছটা দেওয়ার পরে আমি একটু ঢাকনা চাপা দিয়ে কুক করে নিচ্ছি 5-6 মিনিটের জন্য হাই ফ্লেমে। 5-6 মিনিট আমি হাই ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনা খুলে এখানে আরও মোটামুটি 2-3টে জিনিস আমি অ্যাড করব টেস্টটাকে বাড়ানোর জন্য। তো সেই 2-3টে জিনিস কি, দেখুন এখানে আমি নুনটা চেক করে দেখলাম, নুনটা একটু কম মনে হচ্ছে, সামান্য একটু নুন আমি দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর এই গরম মশলার গুঁড়োটাও কিন্তু অল্প পরিমাণ দিতে হবে। যে কোনো গুঁড়ো মশলা কিন্তু অল্প পরিমাণ দিলে রেসিপির টেস্ট অনেক গুণ ভালো আসে। তো মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সবার শেষে এসে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে রেসিপিটা একটা অন্য মাত্রা ফ্লেভার আসবে, সাথে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে হালকা হাতে সমস্ত জিনিসগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং হাই ফ্লেমে লাস্টে এসে কিন্তু রান্নাটা করতে হবে। এতে করে যে কোনো রেসিপি যদি নামানোর ঠিক 2-1 মিনিট আগে একটু হাই ফ্লেমে রান্না করা হয়, রেসিপির টেস্ট কিন্তু অনেকগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।